আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু সেরব্রোবায়ো। গতকাল আমরা পড়েছিলাম এই পর্যন্ত অ্যাপোলার যে প্রলোমিত অংশের বা প্রপরদিকের অংশের উপর ভিত্তি করে নিউটন পাঁচ ধরনের এগুলো পড়ছিলাম। আজকে আমরা পড়বো কাজের প্রকৃতি অনুসারে এটা থেকে এবং নিউরোগ্লিয়া পর্যন্ত পড়ব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা, এখানে কাজের প্রকৃতি অনুসারে নিউরন তিন ধরনের: সংজ্ঞাবাহী, চেষ্টীয়, মিশ্র। সংবেদী বা সংজ্ঞাবহ, এটাকে ইংলিশে বলা হয় সেন্সরি। এটার কাজ হচ্ছে মূলত দেহের বিভিন্ন প্রান্ত থেকে স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে। এগুলো মূলত আমাদের শরীরের বাইরের দিকে থাকে, স্কিনের নিচে থাকে। এখান থেকে বিভিন্ন উদ্দীপনা গ্রহণ করে এরা আমাদের সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আছে সেখানে পৌঁছায় দেয় এবং সেখান থেকে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে আমাদের এই যে মোটর নিউরন যেটা আছে, এই মোটর নিউরনের মাধ্যমে আরেকটি স্নায়ু উদ্দীপনা সেই সিদ্ধান্ত ওই নির্দিষ্ট মাসল বা অঙ্গ প্রত্যঙ্গে পৌঁছায় দেয়। ঠিক আছে, আচ্ছা, এটা আমরা একটা ছবির মাধ্যমে বোঝার চেষ্টা করি। এই যে এখানে যে স্নায়ুটা দেখতে পাচ্ছ এটা হলো মূলত আঙুলের, এটা হলো পেইন রিসেপ্টর। এই স্নায়ুটা দেখো পেরিফেরাল, এটাকে বলা হয় পেরিফেরাল নার্ভাস সিস্টেম। আচ্ছা, ঠিক আছে, এটার মাধ্যমে স্নায়ু, এই যে এটা হলো গ্যাংলিয়ন, এটা হলো কি গ্যাংলিয়ন, এটা হলো গ্যাংলিয়ন। এই গ্যাংলিয়ন হয়ে সে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম বা স্পাইনাল কর্ডের মধ্যে প্রবেশ করছে। এটাকেই বলা হয় তোমার সংবেদী বা সংজ্ঞাবহ। এটা কি করতেছে আসলে, সেখান থেকে কোন একটা স্নায়ু উদ্দীপনা নিচ্ছে, ঠিক আছে, সেন্স করছে। এরপরে হলো এরপর আমরা মিশ্রটা দেখি, মিশ্র বা সমন্বয়ক অ্যাডজাস্ট। আচ্ছা, এইসব নিউরনের সংবেদী ও চেষ্টীয় দু ধরনের স্নায়ুতন্ত্রী আছে, এগুলো নিউরনের মধ্যে সংযোগ সাধন করে। আচ্ছা, তোমরা এখানে দেখতেছো না যে এটা হলো সেন্সরি নার্ভ, এটা হচ্ছে সেন্সরি নার্ভ, ঠিক আছে, আর এটা হচ্ছে মোটর। ঠিক আছে, এটা কোথায় আছে, মাসেলে যাচ্ছে, এটা হলো মোটর। এই যে দুইটা নিউরন, এই দুইটা নিউরনের মধ্যে কে সমন্বয় সাধন করতেছে, এই যে ইন্টার নিউরন, এটাই হলো ইন্টার নিউরন, ইন্টার নিউরনটাই সমন্বয় সাধন করতেছে। এজন্য এটাকে বলা হয় সমন্বয়ক। ঠিক আছে, আশা করি আমরা এই তিনটা টার্ম বুঝতে পারছি, ইজি আছে। এরপর হচ্ছে সংবেদন পরিবহনের দিক অনুসারে নিউরন তিন ধরনের: অ্যাফারেন্ট, ইফারেন্ট, ইন্টারনিউরন। ইন্টারনিউরন আর অ্যাডজাস্টরের মাঝখানে তেমন কোনো ডিফারেন্স নেই। ঠিক আছে, অ্যাফারেন্ট নামের অর্থই হচ্ছে অন্তর্মুখী। অ্যাফারেন্ট নামের অর্থই হচ্ছে অন্তর্মুখী, অর্থাৎ কিছু শরীরের ভিতরে নিয়ে যাওয়া বা কোনো উদ্দীপনা যে শরীরের ভিতরে ট্রান্সমিট করতেছে সেটাকে বলা অন্তর্মুখী। ঠিক আছে, তার মুখটা ভিতরের দিকে। যেমন এটা, এই যে আমরা যেটা সেন্সরি নার্ভটা দেখলাম, এই সেন্সরি নার্ভ, এই সেন্সরি নার্ভ মূলত হচ্ছে অন্তর্মুখী বা অ্যাফারেন্ট। ঠিক আছে, এটাকে বলা হয় অ্যাফারেন্ট নিউরন। আর যেটা মোটর নিউরন আমরা একটু আগে শিখলাম, মোটর যেটা মাসালে কাজ করতেছে, মূলত মাসালে, সেটা হচ্ছে ইফারেন্ট নিউরন। ঠিক আছে, বুঝতে পারছি, ইফারেন্ট নিউরন। আর মাঝখানে যেটা কাজ করতেছে মূলত এই সিদ্ধান্ত গ্রহণের যে প্রক্রিয়াটা, সে একটা স্নায়ু উদ্দীপনা এখানে এনে দিচ্ছে এবং সেটাকে কি সিদ্ধান্ত রূপান্তর করতেছে। এটা মূলত কাজ করে ইন্টার নিউরন। ঠিক আছে, এই যে এখানে আমরা দেখলাম আন্ত নিউরন বা ইন্টার নিউরন, এটাই মূলত অ্যাডজাস্টার হিসেবে কাজ করে, মিশ্র বা সমন্বয়। ঠিক আছে, আচ্ছা, এটার যেমন স্নায়ু উদ্দীপনা গ্রহণ করে তেমনি কি স্নায়ু উদ্দীপনা আবার আরেকটা নিউরনের ট্রান্সমিটও করতে পারে। এখন আমরা মূল যে পার্ট, নিউরোগ্লিয়া, আমরা নিউরোগ্লিয়া সম্পর্কে আলোচনা করব। আচ্ছা, নিউরন যে যোজক টিস্যুর ভিতরে সুরক্ষিত থাকে তাকে নিউরোগ্লিয়া বলে। আচ্ছা, নিউরোগ্লিয়া নামের অর্থ কি বলো তো? নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়া হচ্ছে নার্ভ। নিউরো মানে হচ্ছে নার্ভ বা স্নায়ু, আর গ্লিয়া অর্থ হচ্ছে গ্লু। আচ্ছা, তাহলে কি এটা স্নায়ু মানে স্নায়ুর আঠা এরকম কিছু বোঝায় না, কিন্তু আঠা কি করে অলওয়েজ কি, সে একটা সাপোর্ট দিয়ে রাখে না তাকে
আবদ্ধ করে রাখে বা একসাথে রাখে, এরকমই প্রকৃত অর্থে সাপোর্টিং সেল অফ নার্ভাস সিস্টেম। মানে এটা হচ্ছে তোমার স্নায়ু যে সিস্টেমটা আছে, স্নায়ুতন্ত্র, এটার হচ্ছে সাপোর্টিং সিস্টেম, ঠিক আছে, সাপোর্টিং সেল, সাপোর্টিং সেল অর্থাৎ তোমার স্নায়ুগুলোকে মূলত প্রোটেকশন দেওয়া, নিউট্রিশন দেওয়া, খাবার দেওয়া, এগুলো সব কাজে কে করে? এই নিউরোগ্লিয়া করে। নিউরোগ্লিয়ার এই অনেক বড় একটা দায়িত্ব আছে, ঠিক আছে এখানে। আচ্ছা, প্রথমে যেটা আমরা শিখবো অ্যাস্ট্রোসাইট, এগুলো মূলত তারকাকার। আচ্ছা, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রোসাইট, অ্যাস্ট্রো মানে হচ্ছে স্টার, সাইট মানে হচ্ছে সেল, অর্থাৎ এগুলা কি? তারকাকার কোষ। এর প্রধান কাজ কি? এখানে একটা ছবি দেখতে পাচ্ছ তোমরা, একটা বড় করে। এই ছবির মধ্যে এটা হলো ক্যাপিলারি বা ব্লাড ভেসেল, ঠিক আছে, এটা কি? ব্লাড ভেসেল। আচ্ছা, এটা হলো ব্লাড ভেসেল আর এটা হলো অ্যাস্ট্রোসাইট। অ্যাস্ট্রোসাইট দেখছো কিরকম? মূলত তারকাকার বা তারার মতো, ঠিক আছে। এর এর মূল কাজ হলো এই যে ক্যাপিলারি আছে, এই ক্যাপিলারি থেকে বা ব্লাড ক্যাপিলারি, এখান দিয়ে তো রক্ত চলাচল করে, আর তোমরা জানো নিউট্রিশন মূলত রক্তেই থাকে। এই রক্তের মাধ্যমে অভিস্রবণ বা ব্যাপন, এগুলা মাধ্যমে আমরা কি এই নিউট্রিশন গুলা আশেপাশের সেলগুলাতে পাস হয়। কিন্তু দেখো আসলে একটা ক্যাপিলারি থেকে তো নিউরন গুলো অনেক দূরে দূরে থাকে, ঠিক আছে, এত দূরে তো নিউট্রিশন পাস হওয়া সম্ভব না, কারণ ক্যাপিলারি একবারে ক্যাপিলারি আর নিউরন একসাথে লেগে লেগে থাকে না। তো এর মাঝখানে যে একটা সমন্বয় করে সেটা হলো অ্যাস্ট্রোসাইট। এর মাঝখানে অ্যাস্ট্রোসাইট কি করে? অ্যাস্ট্রোসাইট মূলত এই ক্যাপিলারি গুলো থেকে খাদ্য গ্রহণ করে নিউরনকে খাদ্য দেয়, অর্থাৎ ক্যাপিলারি থেকে সে খাদ্য গ্রহণ করছে এবং নিউরনকে সেটা প্রোভাইড করতেছে, ঠিক আছে। এটাই হলো এটার প্রধান কাজ। আশা করি বুঝতে পারছো, এই বই কি লেখা আছে। আহ, এই অভিক্ষেপ দিয়ে এগুলো রক্তজালিকা এবং অন্যদিকে নিউরনের সাথে সংযুক্ত থাকে, এরা নিউরনে পুষ্টি সরবরাহ করে, এটা হচ্ছে এর প্রধান কাজ। অলিগোডেন্ড্রোসাইট, এই কোষগুলো আকারে অপেক্ষাকৃত অনেক ছোট ও অভিক্ষেপযুক্ত। আচ্ছা, এরা স্নায়ু জোরজোর মায়োলিন আবরণ গঠন করে। আচ্ছা, এই বিষয়ে আমরা একটু দেখি, ইম্পর্টেন্ট আছে এটা অনেক। অলিগোডেন্ড্রোসাইট এরা মূলত স্নায়ুর মায়োলিন আবরণ তৈরি করে, কিন্তু কিন্তু কি কিন্তু মায়োলিন আবরণ তো সোয়ান সেল তৈরি করে। আচ্ছা, আমরা আগে পড়ছিলেন না যে মায়োলিন হচ্ছে কি? চর্বির আবরণ। মায়োলিন মায়োলিন হচ্ছে চর্বির আবরণ এবং এটা কে তৈরি করে? সোয়ান সেল। আচ্ছা, আমরা মায়োলিন আবরণ সোয়ান সেলও পড়লাম তৈরি করে, আবার এখানে বলতেছে অলিগোডেন্ড্রোসাইট, কিন্তু আসলে সত্য কোনটা? মূলত সোয়ান সেল নিজেও হচ্ছে কি নিউরোগ্লিয়া। সোয়ান সেল নিজেও হচ্ছে নিউরোগ্লিয়া। কেন এটা নিউরোগ্লিয়া? নিউরোগ্লিয়া অর্থ কি? নিউরোগ্লিয়া অর্থ হচ্ছে যেই কোষগুলো মূলত নিউরনকে সাপোর্ট দিচ্ছে, তাই তো, যেই কোষগুলো মূলত নিউরনকে সাপোর্ট দেয়, তো নিউরোগ্লিয়াও তো আহ, একজনের উপরে চর্বির আবরণ লেয়ার তৈরি করে নিউরনকে সাপোর্ট দিচ্ছে। তো নিউরোগ্লিয়াও একটা এই সোয়ান সেলও একটা কি নিউরোগ্লিয়া, যেহেতু এটি নিউরনকে সুরক্ষা প্রদান করে। আচ্ছা, ঠিক আছে। তো সোয়ান সেল মূলত পেরিফেলা তোমার পেরিফেরাল নার্ভাস সিস্টেম যেটা আছে, এর নিউরনে মায়োলিন শ্বেতের আবরণ দেয়, কিন্তু সিএনএস বা যেটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম, অর্থাৎ সেন্ট্রাল নার্ভাস সিস্টেম তো বুঝো তোমরা, না বুঝলে আমি এখানে বুঝাইতেছি। সিএনএস, সিএনএস এটা হলো সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। এটার মধ্যে ইনক্লুড কি? এটার মধ্যে আছে ব্রেইন অ্যান্ড স্পাইনাল কর্ড। আচ্ছা, ব্রেইন এবং স্পাইনাল কর্ড এটা কি সিএনএস এর আন্ডারে পড়ে বা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম। আর আরেকটা আছে পিএনএস, বা পেরিফেরাল নার্ভাস। এটা কি? এটা মূলত হচ্ছে ব্রেইন আর স্পাইনাল কর্ড বা আশেপাশে যতগুলো নিউরন আছে এগুলো সবই পেরিফেরালের আন্ডারে পড়বে, এক কথা, ঠিক আছে, এগুলো সব পেরিফেরাল আন্ডারে পড়বে।
অর্থাৎ আমাদের স্পাইনাল কর্ড থেকে যেসব স্নায়ু বের হচ্ছে, ব্রেন থেকে যেসব স্নায়ু বের হচ্ছে, ওগুলো সবই পেরিফেরালের আন্ডারে। ওকে, এখন কথা হচ্ছে যে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম যেটা আছে এটার মধ্যে মূলত মায়োলিন শীট তৈরি করে আমাদের অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, এই ছবিটা একটু বড় করি। এখানে তোমরা দেখতে পারতেছো এটা হলো অলিগোডেন্ড্রোসাইট। ঠিক আছে, এটা হলো অলিগোডেন্ড্রোসাইট। এগুলা কি করতেছে, এর এই যে একটা নিউরন, এই যে একটা নিউরন, এর বাইরে মায়োলিন শীট তৈরি করতেছে, মায়োলিন শীট তৈরি করতেছে। আচ্ছা, আর সোয়ান সেলও এখানে সোয়ান সেল মূলত নাই, সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে সোয়ান সেল থাকে না। সোয়ান সেল থাকে মূলত পেরিফেরালে। ঠিক আছে, অর্থাৎ আমাদের ব্রেইন আর স্পাইনাল কর্ডের স্নায়ু বাদে বাকি যত স্নায়ু আছে ওগুলার মধ্যে মূলত মায়োলিন শীট তৈরি করে এই আমাদের সোয়ান সেল। ঠিক আছে, আশা করি এটা একটা গুরুত্বপূর্ণ কনসেপ্ট এবং এটা তোমরা মনে রাখবা। Okay. আচ্ছা, আচ্ছা, এখানে কেন সোয়ান সেল নেই, এখানে এখানে সোয়ান সেল না দিয়ে কেন অলিগোডেন্ড্রোসাইট দিল, এটার একটা লজিকও আছে। অলিগোডেন্ড্রোসাইট একই সাথে 20 থেকে 30টা সেগমেন্ট তৈরি করতে পারে। ঠিক আছে, সেগমেন্ট বলতে কি, যে এখানে যেগুলো দেখতেছে এগুলো হলো এক একটা সেগমেন্ট, মায়োলিন শীটের এক একটা সেগমেন্ট। একই সাথে 20 থেকে 30টা সেগমেন্ট তৈরি করতে পারে কে, অলিগোডেন্ড্রোসাইট। কিন্তু সোয়ান সেল কিন্তু একটা সেল মাত্র একটা সেগমেন্টই ক্রিয়েট করতে পারে। তাহলে কোনটা বেশি এফিসিয়েন্ট, অলিগোডেন্ড্রোসাইট নাকি সোয়ান সেল? নিশ্চয়ই অলিগোডেন্ড্রোসাইট বেশি এফিসিয়েন্ট, কারণ সে মাত্র একটা সেলই এই নিউরনের বাইরে 20 থেকে 50টা, একটা সেল 20 থেকে 50টা চর্বির আবরণ বা মায়োলিন শীট তৈরি করে দিচ্ছে। এটা বেশি এফিসিয়েন্ট, তার জায়গা কম লাগছে। ঠিক আছে, তো অল্প জায়গার মধ্যে অনেক বেশি কাজ করতে পারতেছে। এই জন্যই মূলত এই অলিগোডেন্ড্রোসাইট সেন্ট্রাল নার্ভাস সিস্টেমে থাকে। আর পেরিফেরালে যদি বলে তাহলে পেরিফেরালে থাকবে সোয়ান সেল। ঠিক আছে, তাহলে এখানে কোনো কিন্তু সোয়ান সেল নাই, যেহেতু এটা সেন্ট্রাল নার্ভাস সিস্টেম আমরা ধরে নিতেছি, এখানে কোনো সোয়ান সেল নাই। এখানে শুধু আছে কি, অলিগোডেন্ড্রোসাইট যা মায়োলিন শীট তৈরি করতেছে। আচ্ছা, তাহলে এই বিষয়টা আশা করি ক্লিয়ার। ঠিক আছে, মাইক্রোগ্লিয়া। মাইক্রোগ্লিয়া মূলত ক্ষুদ্রতম নিউরোগ্লিয়া, মূলত ডাব্লিউবিসি এর আরেকটি ভার্সন, যা ব্রেইন ও অন্যান্য নার্ভাস সিস্টেমে ফ্যাগোসাইটোসিস প্রক্রিয়ায় জীবাণু বহন করে। ঠিক আছে, মাইক্রোগ্লিয়া আর কিছুই না, মাইক্রোগ্লিয়া মূলত ভাসমান, গতিশীল, সে ভেসে ভেসে এখানে জীবাণু বা ব্যাকটেরিয়া নির্মূল করে। ঠিক আছে, অ্যাপেন্ডাইমা, অ্যাপেন্ডাইমা সেল মূলত কিউবয়েডাল আকৃতি, মানে ঘনকেন্দ্রিক। ঠিক আছে, এরকম ঘন, তোমরা তো ঘন দেখছো, এরকম ঘনকেন্দ্রিক। আচ্ছা, এর মূল কাজ হলো সিএসএফ তৈরি করা। সিএসএফ মানে কি, সেরেব্রো স্পাইনাল ফ্লুইড। ঠিক আছে, এটা হলো একটা ফ্লুইড যা মস্তিষ্কের যেসব খালি জায়গা আছে, ভেন্ট্রিকল, এগুলোকে বলে ভেন্ট্রিকল, এই ভেন্ট্রিকলে থাকে। ঠিক আছে, এই ভেন্ট্রিকলে যেসব তরলে পূর্ণ থাকে সেটাকে বলা হয় সিএসএফ। এবং এই সিএসএফ গুলা কে তৈরি করে, সিএসএফ গুলা তৈরি করে মূলত এপিনডাইমাল সেল। এই যে সিএসএফ গুলা, এই যে এপিনডাইমাল সেল, এই যে ভেন্ট্রিকলের এই ঘেঁষে থাকে, মানে এই ভেন্ট্রিকলটা তৈরি হয়েছে মূলত এই এপিনডাইমাল সেল থেকে। ঠিক আছে, অর্থাৎ এর প্রাচীরে শুধু কি এপিডাইমাস সেল আছে, অন্যান্য সেলও আছে, কিন্তু মূলত এপিডাইমাস সেল এই সিএসএফ তৈরি করে। ঠিক আছে, এর প্রাচীরে এই সেলগুলা আছে। আচ্ছা, আশা করি বুঝতে পারছো। এখানে ভেন্ট্রিকল অফ ব্রেন এবং এই যে এপিডাইমাস। ঠিক আছে, আর এটা হলো কি, ভেন্ট্রিকল অফ ব্রেন। আচ্ছা, এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল, তোমরা এখানে পড়ে থাকবা, এপিডাইমাতে লেখা আছে মস্তিষ্ক স্পাইনাল কর্ড। এই যে মস্তিষ্ক ওই স্পাইনাল কর্ডের তরল পূর্ণ গহ্বর। আমরা তো দেখছি মস্তিষ্কের গহ্বরটা দেখছি, এখানে আমরা এই যে মস্তিষ্কের গহ্বর যেগুলো আছে, ল্যাটারাল ভেন্ট্রিকল, থার্ড ভেন্ট্রিকল, ফোর্থ ভেন্ট্রিকল। আর এটা হচ্ছে সেন্ট্রাল ক্যানেল। এটা এটা মূলত ভেন্ট্রিকল না, এটাও একটা খালি জায়গা, এটা সরু খালি জায়গা। এখানেও এর যে প্রাচীর আছে, এর প্রাচীরও মূলত এপিডাইমাস সেল দিয়ে তৈরি।
ঠিক আছে, এটা হলো সেন্ট্রাল ক্যানাল, এটা হলো স্পাইনাল কর্ডের সেন্ট্রাল ক্যানাল, এর ভিতর তরল পূর্ণ থাকে এগুলো হওয়ার। আচ্ছা, একটা ফ্যাক্ট বলি তোমাদেরকে, মূলত মূলত নিউরোগ্লিয়া সেল হচ্ছে 6 ধরনের, তোমাদের বইয়ে লেখা আছে 4 ধরনের, তোমাদের বইয়ে লেখা আছে 4 ভাগে ভাগ করা যায়, কিন্তু মূলত নিউরোগ্লিয়া সেল হচ্ছে 6 ধরনের। কিভাবে ভাইয়া? এখানে তোমরা যা দেখতেছো অ্যাস্ট্রোসাইট, অলিগোডেন্ড্রোসাইট, মাইক্রোগ্লিয়া, ইপেনডাইমা, এটা মূলত আলোচনা করছে এখানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম নিয়ে, অর্থাৎ সিএনএস নিয়ে। এগুলা নিউরোগ্লিয়া সবই সিএনএস এর, ঠিক আছে, এই নিউরোগ্লিয়া গুলা সিএনএস এর, কিন্তু আমাদের যে পেরিফেরাল নার্ভাস সিস্টেমেও তো নিউরোগ্লিয়া আছে, আছে না, সাপোর্টিং সেল আছে না? কি কি? একটা হলো সোয়ান সেল, আরেকটা হচ্ছে স্যাটেলাইট সেল, ঠিক আছে। এই 2 ধরনের সেল থাকে আমাদের পেরিফেরাল নার্ভাস সিস্টেমে, পেরিফেরাল এ থাকে। আশা করি বুঝতে পারছো যে কিভাবে 6 ধরনের হয়েছে। এটার মধ্যে মূলত 4 ধরনের বইয়ের, ঠিক আছে, বইয়ের যে 4 ধরন ওইটা, আর বাকি 2টা হলো এখানে, অর্থাৎ সোয়ান সেল আর স্যাটেলাইট সেল। তো তোমরা প্রশ্ন যদি আসে যে নিউরোগ্লিয়া কয় ধরনের, তোমরা 6 ধরনের দিবা না, বই যেটা সেটাই দিবা। 6 দিলে তারা এটাকে কারেক্ট হিসেবে অ্যান্সার হিসেবে নিবে না, ঠিক আছে। কিন্তু জানার জন্য আমি বিস্তারিত বললাম যে সোয়ান সেল, স্যাটেলাইট সেল মূলত, সোয়ান সেল তো তোমরা দেখছোই, আর স্যাটেলাইট সেল মূলত কোথায় থাকে জানো? স্যাটেলাইট সেল মূলত পেরিফেরাল নার্ভাস সিস্টেমের যে তোমার গ্যাংলিয়া দেখছিল না, গ্যাংলিয়ার মধ্যে কি থাকে? গ্যাংলিয়ার মধ্যে কোষ দেহগুলো থাকে না, ওই কোষ দেহ, ওই নিউরনের কোষ দেহের চারদিকে এই স্যাটেলাইট সেলগুলা মানে আবরণ তৈরি করে, ঠিক আছে। মূলত কোষ দেহটা এটা আবদ্ধ করে রাখে কোষ দেহটাকে, ঠিক আছে। এই যে এটা যদি হয় কোষ দেহ, এখানে একটা কোষ থাকবে, এখানে একটা কোষ থাকবে, এগুলা মূলত স্যাটেলাইট সেল, ঠিক আছে। মূলত আবদ্ধ করে রাখে এই কোষ দেহটাকে, এগুলা প্রত্যেকটা একটা সেল, আর এটা হলো কোষ দেহটা, ঠিক আছে। তো আশা করি বুঝতে পারছো আজকের ক্লাস। আর যদি উপকৃত হয়ে থাকো তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবে, ঠিক আছে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।